فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. إن هذا لفي الصحف الأولى. إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله الله رب العالمين বলেন وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس আমি লোহা নাজিল করেছি যার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য উপকার। প্রচন্ড শক্তি যার মধ্যে রয়েছে, এই জাল্লা রাব্বুল আলামিন কত আগে তথ্যটা দিলেন। এই লোহা কিন্তু পৃথিবীর কেউ বানায় নাই। দিনাজপুরের গ্যাসের খনি, সিলেটের গ্যাসের খনি, দিনাজপুরের কয়লার খনি, সৌদি আরবের সোনার খনি, এরপরে তেলের খনি, যত খনির কথা আমরা জানি সব খনিগুলো মাটির নিচে, মাটি থেকে আমরা এগুলোকে পেয়ে থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে লোহা নামক যে নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন, এই লোহাটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মাটিতে রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন লোহাটা আসমান থেকে নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আনজালনাল হাদীদ, আমি লোহা নাজিল করেছি। সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা, সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আর এই লোহা যদি কেউ বানাতে চায়, লোহা বানাতে যে তাপমাত্রা লাগবে তার পরিমাণ হলো, বিজ্ঞান বলেছে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আমরা সর্বোচ্চ এখন এখানে বসে আছি 28 কি 30 ডিগ্রি সেলসিয়াস হবে, 30-32 ডিগ্রি সেলসিয়াস হবে। তাহলে এই পৃথিবীতে যদি কেউ লোহা বানাতে চায়, তাপমাত্রা দরকার হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সম্ভব বলেন তো? সম্ভব না। তাহলে লোহাটা কে দিয়েছে? বিজ্ঞান বলতেছে তাহলে এটা আকাশ থেকে কোন সুপারনোভার বিস্ফোরণের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে লোহাটা বান্দার কল্যাণে নাজিল করেছেন। ওয়া আনজালনাল হাদীদ, আমি লোহাকে নাজিল করেছি। তাহলে বলুন, বিজ্ঞান কি কোরআন কি বিজ্ঞান থেকে নেবে না বিজ্ঞান কোরআন থেকে নেবে? বলেন বলেন, কে নেবে? কোরআন নেবে না বিজ্ঞান নেবে? বিজ্ঞান নেবে। শুধু লোহার কথা বললাম, এরকম করে বহু তথ্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে বলে দিয়েছেন। বিগ ব্যাং থিওরি পৃথিবীর এখন আলোচিত একটা থিওরি। বিগ ব্যাং থিওরিটা আসার বহু আগে আল্লাহ রাব্বুল আলামিন এই থিওরি কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي জোরে বলুন আল্লাহু আকবার। এই বিগ ব্যাং থিওরিটা হলো, বিজ্ঞান বলতেছে এই আকাশ আমরা যে দেখতে পাই, জমিন যে দেখতে পাই, এর মাঝে যে মহাশূন্যতা, এই মহাশূন্যতা ছিল না। আকাশ এবং জমিন একসঙ্গে লাগানো ছিল, প্রচন্ড একটা ধাক্কা হয়েছে। এই প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্যতার সৃষ্টি হয়েছে, বিজ্ঞান বলছে। আর আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে তথ্য কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ।